বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 ফাইনাল দুই সেরা দলের মহারণ ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস। মাঠে নামার আগে সবাই ভেবেছিল বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইন আপ চিটাগংয়ের ব্যাটসম্যানদের চেপে ধরবে, কিন্তু মাঠের গল্পটা যেন একটু ভিন্ন। ফরচুন বরিশাল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা বেশ চমকপ্রদ, কারণ বরিশালের ব্যাটিং লাইন আপ ছিল শক্তিশালী, কিন্তু তারা বোলিং নিয়ে চিটাগংকে চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু চিটাগংয়ের ব্যাটসম্যানরা যেন পুরোপুরি ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। তারা বরিশালের বোলারদের শুরু থেকেই চাপে ফেলে দেয়। চিটাগং কিংস 20 ওভারে 194 রান করে মাত্র 3 উইকেট হারিয়ে এ যেন এক দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স। খাজা নাফায় 44 বলে 66 রানের ইনিংস খেলে চিটাগংয়ের জন্য একটা শক্তিশালী ভিত্তি গড়ে দেন। যদিও ইবাদত হোসেনের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি ফিরে যান, এরপর পারভেজ হোসেন ইমন ছিলেন যেন ধ্বংসযজ্ঞের মূল নায়ক। 49 বলে 78 রানের ইনিংস খেলেন, স্ট্রাইক রেট 159.18। 4 ছক্কার বন্যায় বরিশালের বোলারদের ঘুম হারাম করে দেন তিনি। গ্রাহাম ক্লার্কও দারুণ ব্যাটিং করেছেন, 23 বলে 44 রান করে রান আউট হয়ে ফিরে যান। শামীম পাটোয়ারির ব্যাট থেকে আসে মাত্র 2 রান, কিন্তু তখন চিটাগংয়ের ইনিংস প্রায় শেষের দিকে। শেষ দিকে হুসাইন তালাত ক্রিজে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। বরিশালের বোলাররা একেবারে হতাশ করেছে, কেউই বিশেষ কোনো সাফল্য পাননি। কাইল মায়ার্স 4 ওভারে 35 রান দিয়েছেন, কোনো উইকেট নেই, 8.8 ইকোনমি রেট। মোহাম্মদ আলী ছিলেন সবচেয়ে কিপ্টে, 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তানভীর ইসলাম 2 ওভারে 4 রান দিলেও কোনো উইকেট পাননি। ইবাদত হোসেন 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। মোহাম্মদ নবী 4 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট নেই। রিশাদ হোসেনও 2 ওভারে 26 রান দিয়েছেন, একেবারে খরুচে। চিটাগংয়ের ব্যাটসম্যানরা বরিশালের বোলারদের একেবারে আক্রমণাত্মক কৌশল সামলেছে, বিশেষ করে পাওয়ার প্লেতে 6.5 ওভারে 57 রান তুলে একদম শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। বরিশালের কৌশল নিয়ে প্রশ্ন তোলাই যায়, কেন পাওয়ার প্লেতে আগ্রাসী বোলিং করা হয়নি, কেন স্পিনারদের বেশি ব্যবহার করা হলো না যেখানে উইকেট একটু ধীরগতির। চিটাগং এই সুযোগগুলো দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ইমন ও নাফায় অসাধারণ ব্যাটিং করে বরিশালের বোলিং লাইন আপকে পর্যদস্ত করেছেন। এই রান তাড়া কি সম্ভব? বরিশালের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, তবে 195 রানের লক্ষ্য তাড়া করা সহজ নয়। বরিশাল যদি শুরুতেই উইকেট হারিয়ে ফেলে তাহলে ম্যাচ বের করা কঠিন হবে। তামিম ইকবাল, ডেভিড মালান ও মাহমুদুল্লাহ রিয়াদ এই 3 ব্যাটসম্যানের উপর অনেক কিছুই নির্ভর করছে। এছাড়া কাইল মায়ার্স যদি আজ ব্যাট হাতে ঝড় তুলতে পারেন তবে বরিশালের জন্য সুযোগ থাকবে। চিটাগং কিংস তাদের কাজ করে ফেলেছে, এখন বরিশালের ব্যাটসম্যানদের হাতে ম্যাচের ভাগ্য। বরিশাল কি এই বিশাল রান তাড়া করতে পারবে, নাকি চিটাগং কিংস প্রথমবারের মতোই বিপিএল চ্যাম্পিয়ন হবে? সব উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ইনিংসের জন্যই প্রস্তুত হন।